আজকে আমি যেভাবে এক্স্যাক্টলি এই পাউন্ড কেকটা মানে বানানো দেখাচ্ছি, আপনারা যদি হুবহু সেভাবে ফলো করেন, আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে পারফেক্ট একটা পাউন্ড কেক আপনারা বানাতে পারবেন। তার আগে বলি, আমি শুধু মেকিং প্রসেসটা ভিডিওতে শেয়ার করতেছি। এই ভিডিওটা আমি পাবলিশ করার আপনারা ডেসক্রিপশনে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি সেগুলোর মেজারমেন্ট কোনটা কতটুকু নিছি সেটা আমি একদম লিখে দিব। আপনারা ওইখান থেকে ওই মেজারমেন্টে আপনারা যদি কেক বানান ওভাবে বানাবেন, এবং অলরেডি আপনারা আমার কেকটা দেখে বুঝতে পারতেছেন যে কেকটা কতটা সফট হয়েছে। আর এই কেকটা আমি হচ্ছে বাচ্চার টিফিনের জন্য বানাইছি আগের দিন, যেহেতু একটা কেক বানাইতে মোটামুটি ঘন্টাখানেকের বেশি সময় লাগে, সেক্ষেত্রে স্কুলের টাইমের আগে এটা সম্ভব হয় না বানানো। প্রথমে আমি বাটার আর হচ্ছে চিনি বিট করে নিব। আপনারা চিনি আর বাটারটা যখন বিট করবেন তখন হচ্ছে যে খেয়াল রাখবেন যে এটা একটা স্মুথি হচ্ছে এই যে বাটারটার যে কালারটা এটা কনভার্ট হয়ে হোয়াইট কালার হয়ে যাবে, চিনিটাও মোটামুটি গলে যাবে। তবে এত বেশি আবার মানে বিট করা যাবে না যে বাটার থেকে তেলটা বের হয়ে যায়, তেলটা যদি ছেড়ে দেয় তাহলে কেকটা ভালো হবে না। আপনারা আমার বিট করা দেখে বুঝতে পারছেন যে বিটের অবস্থাটা কোন পর্যায়ে। এখন আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এখন বাটার, চিনি আর হচ্ছে ডিমটা দিয়ে বিট করে নিব। ডিমটা দেওয়ার পরে বিট করার সময় কিছুটা তেল ছেড়ে দেওয়ার মতো মনে হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এবার হচ্ছে যে একদম এক না মানে মোট কথা খুব বেশি জোরে না, হচ্ছে আপনি শুকনো যে উপকরণগুলো আছে সবগুলো একসাথে করে আমি একটু বিট করে নিলাম। নেওয়ার পরে জাস্ট হচ্ছে 180 ডিগ্রিতে আমার কেকটা হতে সময় লাগছে 45 মিনিট। তারপর হচ্ছে আপনারা ওটা কেকটা হয়ে যাওয়ার পর জাস্ট নামায় স্লাইস করে কেটে নেবেন। এটা খেতে অনেক মজা। আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করছি শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে আমি হচ্ছে যে লিখে দিব এবং পরিমাণ সহ লিখে দিব। আপনারা ডেসক্রিপশন বক্স দেখে হচ্ছে বানাবেন। তবে যদি কোনো প্রবলেম ফেস করেন আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।